আজকে সাহাবীরা নবীকে পেয়েছে বলে নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোতে দেখি না, ছায়ার ব্যবস্থা করেন। নবী হাত তুলেছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। নবীর যুগে যদি জন্ম হতো, আমরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। নবীর যুগে যদি জন্ম হতো, নবীর পিছনে দাঁড়িয়ে থেকে নামাজের ইকামত দিতাম। নবীর যুগে যদি জন্ম হতো, আমরা নবীর সঙ্গে সেহরি খেতাম। নবীর যুগে যদি জন্ম হতো, আমরা নবীর সঙ্গে ইফতার করতাম। সর্বশেষ কথা হলো, নবীর যুগে যদি জন্ম হতো, কাফেররা আমার নবীকে তীর মারত, ওই তীরের বরাবর আমাদের বুকটাকে পেতে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বন্ধু, ওরা আপনাকে মারার জন্য দ্বিতীয় স্টেপ গ্রহণ করেছে, আপনি আবার প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী ওই জিহাদের ময়দানে যাবেন। জিহাদ দেখেন আমার নবী কি বলেছেন। 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, আমার আল্লাহকে জোরে ডাক দিয়া বলবেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা গো, সাহাবীরা, ইসলামকে রক্ষার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, বাতিলের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে। ও সাহাবায়ে কেরাম, আমরা যেতে চাই, আমরা আবার প্রস্তুতি নিতে চাই। ইন দি মিন টাইমে আমি আবারও বলেছি, ঘটনা জানার নাম ঈমান নয়। ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি করার মূল কারণ হলো আমরা জানি বেশি, মানি কম। এই জন্য ঘটনা জানলে চলবে না। আজকে ওয়াদার সময় এসেছে, আজকে প্রতিজ্ঞার সময় এসেছে। আমরা কিভাবে সামনে ইসলামের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে। এই দ্বীন, কুরআন, মুসলমানদেরকে নিয়ে আন্তর্জাতিক নীল নকশা চলছে। এইগুলাকে আমরা, এগুলার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমেই সম্ভব অশান্ত সমাজকে শান্ত করা। এই কোরআনের মাধ্যমেই সম্ভব অসামাজিকতাকে সমাজে আবদ্ধ করার জন্য একটি গাইডলাইন। সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, বন্ধুরে আমার, ও আমার কুষ্টিয়ার ছড়ির বন্ধু, ও আমার কুষ্টিয়ার বাবা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা রাজি নি? সাহাবীরা ডাক দিয়া কয়, জীবন দিয়ে দিব। আরেকটা সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো জান দিয়ে দিব। আরেকটা সাহাবী বলে, নবী গো মাল দিয়ে দিব। এইভাবে সব সাহাবীরা নবীর সঙ্গে একেবারে পাগল। সাহাবীদের ভাগ্য অনেক ভালো, কারণ তারা নবীর চেহারা দেখে দেখে জিহাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে দুইটা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী শুধু উড়াই যাইব, আমরা দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যেতে গেলে দুইটা পাওয়ার লাগবে। এক নম্বর পাওয়ার, বয়সে বড় হওয়া লাগবে। দুই নম্বর পাওয়ার, তার গায়ের মধ্যে শক্তি লাগবে। দুইটা বাচ্চা যদিও ছোট, আমার নবীরে এমন উত্তর দিয়েছেন। আজকে একটা জিনিস খেয়াল করবেন, মাহফিলে মুরব্বী মানুষ কিন্তু আমার সামনে বসে নাই। আমার ফার্স্ট গ্যালারিতে দেখেন বাচ্চা বসে আছে। দাঁড়া, তুমি দাঁড়াও, দেখেন ফার্স্ট গ্যালারিতে বাচ্চা। শুধু এদের জন্য আমি নিশিরাইতে কারবাসি বাজে গাই, শুধু এদের জন্য। কথা কোন ঠিক না? এরা কিন্তু ওয়াজের তাফসীর বুঝে না, এরা বুঝে নিশিরাইতে কারবাসি বাজে। কথা কি সত্য বলছি? এই যে পোলাপনগুলো সকালে যাইয়া বলবো যে হুজুরে খুব ফাইন ওয়াজ করছে, এরারও খোরাক আছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমার কাছে 4 প্রকারের দর্শক আইছে। কয় প্রকারের? এক প্রকার দর্শক বলছে হুজুর ওয়াজ করবেন একবারে শুরু থেকে শেষ একটা বিষয় নিয়ে। আরেক দল বলছে হুজুর জিকির করবেন। আরেক দল বলছে হুজুর আজান দিবেন। আরেক দলকে হুজুর শান গাইবেন। এখন কি সবগুলা চলবে না বন্ধ হবে? কারা কারা রাজি না হাত তুলেন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন। চান কি চান না? দরকার আছে কি না? এই বাচ্চা তুমি আবার দাঁড়াও, তোমারই দরকার। আজকের ওয়াজ তোমার। ওই জোরে কোন মারহাবা। ছোট বাচ্চারা কাজে লাগেনি?
দেখেন কত মুরব্বী পিছনে বসে রয়েছে, এই মুরব্বীর সামনে পোলা বয়ে রয়েছে। সারা জীবন বলছি মুরব্বীর সামনে যাইস না, এখানে মাহফিলে মুরব্বীর সামনে বসে রয়েছে। এখন কোন মুরব্বী যদি কন এই ছেলে এটা বিয়াদবি, পিছনে যাও, আপনার কথা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যেই নবীর বয়ান শুনতে এসেছেন সে সেই নবীর বয়ানই শুনতে এসেছে। প্রেমের বাজারে সিনিয়র জুনিয়র নাই। এই জন্যই তো আল্লাহর ঘর মসজিদে দাঁড়াইলে এমপি সাহেব যদি কয় এই ছেলে পিছনে যা, উনার নামাজে গাফেল হয়ে যাবে। এই জন্য যে যেখানে দাঁড়াবে সেখানে নামাজ পড়বে, এখানে কোনো ভেদাভেদ নাই। কিছু প্রেমের সেন্টার আছে, নামাজের মধ্যে আল্লাহ পাক সিনিয়র জুনিয়র দরিদ্র সবার এক কাতার দাঁড় করাই দিয়েছে মসজিদের ভিতরে। কথা কোন ঠিক না? এই যে বাহারি রকমের খেলা মেলা, এগুলো আমি ওয়াজে অনেক সময় বলি না, এগুলো অনেক ভিতরে রাখি আর কি, তারপর আজকে বলে ফেলতেছি। এইগুলো আমাদেরকে শুধু জানলে চলবে না। আজকের ওয়াজ কোনো ঘটনা নয়, আজকের ওয়াজ হবে আমার চেতনা। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনে আজকে থেকে বাস্তবায়ন করতে হবে। এবার ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। এবার আমার নবী ডাক দিয়ে কয় না, তোমাদের বয়স হয় নাই। দেখবেন আজকে মাহফিলে অনেক মা বোনরা এসেছে, আপনারা যত হাজার হাজার মা বোন আসছেন তার থেকে আরো বেশি আমার আজকে আপনারা যারা এসেছেন তার থেকে অনেক গুণ বেশি মা বোনরা এসেছেন। মা বোনরা ধৈর্যের সঙ্গে পর্দার আড়ালে, এই জন্য আমি মা বোনদের পায়ে ধরে বলে যায়, ও আমার মা, সন্তানগুলোর দিনের শিক্ষা দিয়া যান। ও আমার মা, সন্তানগুলোর ফজরের নামাজের টাইমে তুইল্লা সকালবেলা মক্তবের মধ্যে পাঠিয়ে দেন। আজকে আমার দেখেন এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, মাঝিহাট সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটার মধ্যে দেখলাম 50-60 জন ছাত্র আছে। আমি নিজেও বলছি ওয়াজের পরে মাদ্রাসা একটু দেখে যাব। পোলাপানগুলো আমার সঙ্গে মুসাফা করছি, তাদের মাথায় যখন আমি সাদা পাগড়িটা দেখলাম আমার মনটা অনেক বইরা গেছে। এই সন্তানগুলোর দিয়া তাদের মা বাবা অনেক বড় স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলে গো, ও যুবকের দল, এই ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিলে যাবো, আমরা জিহাদের ময়দানে যাবো। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চার আম্মা কিন্তু বলছে হাজার হাজার লাখো মানুষ সবে কুষ্টিয়ার জমিনে আজকে ছাই লাভ হয়ে গেছে, মানুষ হাজার হাজার মানুষ এসে গেছেন। এই সন্তানগুলোর মা কিন্তু বলছে তোরা এত হাজার লোকের ভিড়ে যাস না। এরপরে এরা বাড়ির মধ্যে মন বসে না, পড়ার টেবিলের মধ্যে মন বসে না, নবীর মহব্বতের টেবিলে মাহফিলে এসে হাজির হইয়া গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা কয় নবী গো, ও মায়ের নবী, আমি যাব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে। আমার নবী যখন বলছে তোমাদের বয়স হয় নাই, এবার ছেলেটা ডাক দিয়ে নবী গো, আমার আমি অনেক লম্বা, আরেকটার জিগায় তোমার শক্তি লাগবো। ওই ছেলে ডাক দিয়ে আমার শক্তি আছে। ও বন্ধু, একটু দিলটা নরম করো, দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারলে, আমার বাবা যেমন মারা গেছে আমি যদি চোখের পানি বাবার জন্য ফালাইতে পারি, আমার বাবার কবরের মধ্যে নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দিতে পারেন। কারণ সন্তান দুনিয়া থেকে দোয়া করলে মা বাবার জন্য অনেক উপকার হয়ে যায়। এই দুইটা বাচ্চা যখন বলছে নবী আমার শরীরে শক্তি আছে গো, ওই মুহূর্তে আমার নবীর সামনে একটা সাহাবারে যায় এইভাবে বাচ্চারা জড়াইয়া ধরছে। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখবেন আমার সঙ্গে আপনার এত বড় সাহাবীও পারবে না, আমার শরীরের মধ্যে কত শক্তি। এই বাচ্চাটা ওই সাহাবীটারে এমন ভাবে জড়াইয়া ধরছে, এই বাচ্চাটারই এমন ভাবে বাচ্চাটা সাহাবীটারে এমন ভাবে জড়াইয়া দইরা কানের মধ্যে মুখটা লাগাইয়া, সাহাবার কানের মধ্যে মুখটা লাগাইয়া বলতেছে আমি তো জানি তুমি অনেক শক্তিশালী, আজকে যদি তুমি আমার কাছে হাইরা যাও তাইলে আমার শক্তি প্রমাণ হয়ে যাবে, আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে পারবো। আল্লাহু আকবার বলে। এই সাহাবীটা যেই মাত্র ছোট বাচ্চাটা ওই সাহাবীর কানের মধ্যে মুখটা লাগাইয়া কইল, ও নবীর সাহাবী, তুমি
তুমি যদি আমার কাছে একটা মিনিটের জন্য হাইরা যাও, আমি নবীর সঙ্গে দ্বীন ইসলামের পতাকাটাকে আমি উপরে সমুন্নত করার সুযোগ পাই। ওই সাহাবীটাও নবীর সামনে মাটির মধ্যে শুয়ে গেছে, এই সাহাবীর বুকের উপরে ছোট্ট বাচ্চাটা বৈশা নবীরে ডাক দিয়া কয়, নবী গো তাকায়া দেখেন না, আমি আপনার সাহাবীরে হারায়া ফালাইছি। আল্লাহু আকবার বলে। এবার আমার নবী কই, ও সাহাবী, তার নামটা যুদ্ধ যাওয়ার তালিকায় লিখে ফেলো। আরেকটা সন্তান ডাক দিয়ে কয়, নবী গো আমি কিন্তু আপনার সাহাবীর থেকে অনেক বড়। এই ছেলেটা যাইয়া সাহাবার কানের কাছে মুখটা লাগায়া কয়, ও নবীর সাহাবী, তোর মুখ দিয়ে হাসি আসে, কুষ্টিয়ার মানুষ কেমনে হাসো, কেমনে মুখের মধ্যে হাসি আনো, কেমনে চোখের মধ্যে ঘুম আনো। এরা জগৎটা কত চমৎকার ছিল। ওরা নবীর সঙ্গে দেইখা দেইখা কয়, নবী গো আমি যুদ্ধে যাবো। এরা নবীর সঙ্গে নামাজ পড়ে, এরা নবীর সঙ্গে ইতিকাফ করে, এরা নবীর সঙ্গে পিছনে একামত দেয়, এরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায়। ওই ছেলেটা ডাক দিয়া কয়, নবী গো, আরে কেমনে কইতামে তুই হৃদয় বিদারক ঘটনা। ওই ছেলেটা যাইয়া লম্বা একটা সাহাবীর কানের কাছে মুখটা লাগায় কয়, হাঁটুটা ভাঙ্গে একটু বৈশা যাও, আমি তোমার মাথার উপরে মাথাটা রাখলেই তো আমি যাইতে পারি। ওই সাহাবীটাও হাঁটু ভাঙ্গা বৈশা গেছে, ছেলেটাও এইভাবে দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবীর সামনে ডাক দিয়া বলেন, ও নবী গো দেখছেন নি, আমি আপনার সাহাবী থেকে অনেক বড় হয়ে গেছি। এই আমার মা, ও আমার মা, পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত করো, আমার পোলাটারে আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়ামু। পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত কইরো, আমার সন্তানটারে আমি নবীর পাগল বানামু। দেখবা তোমার সন্তান তোমার নবীর পক্ষে কেমন কাজ করে। হে বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার ছোট দুইটা বাচ্চাও গেছে। এবার আমার নবী সাহাবীদেরকে নেওয়ার আগেই কাফেরদের সঙ্গে একটা সন্ধি করছে। প্রথম যুদ্ধ আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা, আমরা যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সঙ্গে একটা জায়গার চুক্তি করি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু জেহেল তোমরা কোন জায়গাটা বাছাই করবা? আবু জাহিলরা বলে আমরা এই জায়গাটা বাছাই করব। 2 নম্বর সাহাবারা তো পড়ছে বালুর জায়গাতে, আর কাফেররা পড়ছে মাটি তো 3 প্রকার 4 প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। ওই এঁটেল মাটিটা অনেক শক্ত, এই মাটিগুলা বিলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বিলের মধ্যে এঁটেল মাটিগুলো আছে। এই কাফেররা এমন শক্ত জায়গাটা বাছাই কইরা নিছে, কারণ কাফেররা বড় বেত্তমিজ, কাফেররা বড় জাহেল, কাফেররা বড় বেঈমান, কাফেররা বড় চালাক, কাফেররা বড় চিটিংবাজ। কথা কোন ঠিক কিনা? নবী বলছে তুমি কোন জায়গা নিবা গো? ডাক দিয়া বলে আমরা শক্ত জায়গাটা নিলাম। এবার মুসলমানরা বালুর জায়গাটা পেয়ে গেছে। কাফেরদের উদ্দেশ্য হলো আমরা শক্ত জায়গায় দাঁড়ায়া গোড়া দৌড় দিতে সহজ হবে, আর মুসলমানরা বালু জায়গার মধ্যে থাকলে গোড়া দৌড় দিলে বালু উইঠা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে আমরা তীর মাইরা তাদেরকে মাইরা ফেলাইতে পারবো। এ আমার বন্ধুরি, ও বন্ধুরি আমার। এবার ওই বালুর মধ্যে সাহাবায়ে কেরাম যখন বালুর মধ্যে গেছে, ওই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়া বলে, সাহাবীরা গো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এখন শুরু হবে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবারা বলে, নবী গো আছে। জিজ্ঞেস করা হয় কি আছে? কয় আমার নবী ডাক দিয়া কই, তোমাদের কি সমস্যা? ওই কাফেররা সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়া সূর্যটা উঠছে, আর আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই
ওই জায়গায় আমাদের চোখের সামনে সূর্য উঠেছে, ওই সূর্যের দিকে যখন তাকাই কাফেরদের পাথরের চিহ্ন আমরা দেখি না, তীরের আঘাত আমরা দেখি না, চোখের পলকে আপনার সাহাবীরা শহীদ হয়ে যাবে। এবার নবী, আমার নবী কেমন নবী গো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে, যাইয়া ডাক দিয়া কই আল্লাহ গো, আমরা এসেছি কোরআনকে ধরে রাখতে, আমরা এসেছি ইসলামকে জিন্দা করতে। আজকে সূর্যের আলোর কারণে যদি, সূর্যের তাপের কারণে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে তোমার পতাকাটারে পাহারা দিবে কে? এই কথা বইলা আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে। আরে সাহাবীরা কেমন ধন্য, সমস্যার কথা নবীরে জানায়, আমার নবী সমস্যা সমাধান কইরা দেয়। আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো, সাহাবারা, আমার সাহাবারা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় তাদের চোখের মধ্যে সূর্যটা লাগে, এই জন্য তারা সূর্যের কারণে যুদ্ধ করতে পারতেছে না, সূর্যের তাপের কারণে তারা কিছুই দেখতে পারতেছে না। ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় জগৎবাসী, ও জগৎবাসী, আল্লাহর হাবিবের কাছে সমস্যা বললাম। আমার আল্লাহর হাবিব এইভাবে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিছে, বাড়াইয়া যেই মাত্র দিছে রে বাবা, সাহাবায়ে কেরাম বলেন আমরা সাথে সাথে দেখলাম আকাশের মেঘমালা গুলো ওই সূর্যের মুখের মধ্যে এসে গেছে। আকাশের তোই সূর্য যেই তাপ দিত, মেঘের কারণে তাপটা বিলীন হয়ে গেছে, আমাদের উপরে আমার আল্লাহ রহমতের ছায়া দান করেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে গেল। সুবহানাল্লাহ। এই মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবীরা গো, তোমাদের যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, আর একটা সমস্যা আছে। আপনারা বলেন সমস্যার সমাধানের মালিক কে? যা কেউ পারে না পারে কে? যা কেউ দেখে না দেখার ক্ষমতা কার? এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবীজি, আমরা যুদ্ধ করতেছি, এখন ছায়া লাগে, কিন্তু আর একটা সমস্যা নতুন কইরা দেখা দিছে। নবী ডাক দিয়া কয় কি সমস্যা? এবার নবীর সাহাবীরা বলে নবী গো, কাফেররা তো শক্ত মাটিতে যুদ্ধ করতেছে, এদের ঘোড়ার পা থেকে কোনো ধুলা ওঠে না, কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা থেকে ঘোড়ার দৌড়ের কারণে বালু উঠতেছে, বালু উঠার কারণে একেবারে সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার কারণে ওই কাফেররা যখন আমাদেরকে পাথর মারে গো, আমরা তাদের পাথরগুলা দেখি না, ওই পাতারা যখন আমাদেরকে তীর মারে, এই তীরগুলো আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ নবী, এই সমস্যার কারণে চোখের সামনে বহুত সাহাবী নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে, আমাদের সৈন্য সংখ্যা কমে যাইতেছে, একের পর এক শহীদ হইয়া যাইতেছে, এখন মেহেরবানি করে একটু ব্যবস্থা করেন না। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় এ জগৎবাসীরারি, আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিছে, আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ গো, আমার সাহাবীরা ধুলার কারণে কিছুই দেখে না। এক তো হলো 17ই রমজান, রোজা রাইখা সাহাবীরা যুদ্ধ করতেছে, পেটের ভিতরে কোনো পানি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই, কেমন ভাবে ইসলামের পতাকা পাহারা দিছে সাহাবায়ে কেরাম। আজকে আমরা 3 বেলা ভাত খাইয়া আজাইরা থাইকা কত ধরনের কথা বলে, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কেউ ঘর থেকে আমরা বাহির হই না। এই জিহাদের চেতনার কথাগুলো এখন আর বলা হয় না, আস্তে 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 এইগুলা দাফন হইয়া যাইতেছে, আর নাস্তিক আর বেঈমানরা জাগ্রত হইতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
সাহাবীরা ডাক দিয়ে কয় নবী আমরা চোখের সামনে ওই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছি, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছি। সাহাবীরা বলে ও পৃথিবীর মানুষ, আমার নবী যে মাত্র আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিল, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নাজিল করে দিয়েছে। কি নাজিল করে দিয়েছে? যেই মাত্র বৃষ্টি নাজিল করলো, সাহাবায়ে কেরামদের বালুর মাঠটা বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছে। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে, ওই যে শক্ত জায়গাটা একেবারে এঁটেল মাটি, পানি পড়লে পিছলা হয়ে যায়। বিলের মাটি দেখবেন পানি পড়লে পিছলা হয়ে যায়। এবার আমার আল্লাহ যখন মুষলধারে বৃষ্টি দিয়েছে, কাফেরদের জায়গাটা একেবারে শক্ত, মাটিটা পিচ্ছিল হয়ে গেছে। ওরা দূর দেয় তীর মারতে গিয়া উল্টায়া পড়ে যায়। এমন ভাবে আমার আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করতেছেন। এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে আমার নবীর কাছে একটা সাহাবী দৌড়ায় আসছে, যার নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আমারে বুড়া এমন একটা তীর মারছে, আমারে এমন একটা তীর মারছে, আমার চোখটা খুইলা গাল পর্যন্ত তারা ঝুলাইয়া দিছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, এ কাতাদা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? দেখেন ইমানের ময়দানে ইমানি প্রশ্ন করলেন আমার নবী। ডাক দিয়া বলে কাতাদারি, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনার যদি চোখটা পইরা যায়, আর যদি আপনাকে এই মুহূর্তে নবী প্রশ্ন করতো তুমি কি চোখ চাও না জান্নাত চাও, তাইলে আপনি নিশ্চয়ই বলবেন আমি জান্নাত চাই। আমরা জান্নাত চাই কি চাই না? এ বন্ধু, আমার নবী ঈমানের ময়দানে কাতাদারে ঈমানি প্রশ্ন কইরা যেই মাত্র বলছে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ চান নাই, তিনি জান্নাত চান নাই, তিনি তার চোখ চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এবার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদারি, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা কেন চাইলা? ওই মুহূর্তে কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আমি জানি পৃথিবীর সবাই জান্নাতের পাগল, কিন্তু আমি যুদ্ধের ময়দানে আপনি নবীর সঙ্গে সঙ্গী হয়ে এসেছি। আমি যুদ্ধের ময়দানে সত্যের পথে লড়াই করতেছি। ওরা আমার চোখ খুলে ফেলে দিয়েছে গো নবী। আপনি নবী যদি মহব্বতে আমার চোখটা ভালো করে দেন, আমার জান্নাত চাওয়া লাগবে না, আমাকে আমার আল্লাহ প্রতিদান হিসাবে এই জান্নাত দিয়া দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এইভাবে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে বলল, এই আমার নবী ভালো করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলবো আছে না নাই? এবার কাতাদা ডাক দিয়া বলে, জগতবাসী, আমি যখন নবীর কাছে বললাম, নবী গো, চোখটা ভালো করে দেন, আমার নবী নিজের থুতু মুবারকটা আপনাদের এলাকায় আর না একটা আঠা সাটাটার নাম কি? সুপার গ্লু। কি বলে এটা রে? সুপার গ্লু আঠা। আমার নবীর থুতু মুবারক এইভাবে আটার মতন চোখের মধ্যে লাগাইয়া এইভাবে ঝুলন্ত চোখটারে তুইলা নিয়া
এই জায়গার মধ্যে বসায়া দিছে। বসায়া দিয়া ডাক দিয়া কয়, হো কাতাদা, আমি যে তোমার চোখের অপারেশন করলাম, তুমি দেখো তো তোমার চোখ দিয়া দেখো কিনা আমার নবী কেমন নবী, কেন তাহিরি নবী নবী করে। আরে আমার নবী এমন নবী যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখটা লাগাইয়া দিছে। সাদাটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবী থুতু মুবারকটা দিয়া চোখটা লাগাইতে দেরি, আমার চোখটা আগের চাইতে আরো ভালো হইয়া গেছে। আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলতাম, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরো বড় কোন সুবহানাল্লাহ, এটা চিটাগাং চলে না, নোয়াখালী চিটাগাং। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু না আঙ্গু, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আরো বড় করে সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? না কইবেন না, সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরো জোরে কোন ঠিক? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যাই। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? তুই মুখ কইলা রে সত্য কস্তা না। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি?